আমি ধারণা করি সেটা হচ্ছে সাম্প্রতিক সময়ে জামায়াত মুক্তিযুদ্ধ ইস্যুতে মানে খুব সিরিয়াসলি ডিবেটেড হয়েছে। আমাদের স্মরণে থাকবে নিশ্চয়ই ছাত্র শিবিরের একটা ম্যাগাজিনে ওনারা বলার চেষ্টা করেছেন যে কোনো লেখক তো লিখতেই পারে, এরপর তারা সরিয়ে বলেছে, কিন্তু ঘটনা তো ঘটে গেছে। ওনারা এখনো এটা অ্যাকোমোডেট করতে চাইছেন এবং যে আমাদের বিভিন্ন পর্যায় থেকে এখনো যদি কিন্তু দিয়ে মুক্তিযুদ্ধ। এইখানে কিন্তু আমি একটা জিনিস যোগ করি, এরা তো স্টুডেন্ট, ভুল করেছে স্বীকার করে ফেলেছে। স্টুডেন্টদের এক ধরনেরই থাকে, এত বেশি প্রেসিডিস থাকে না, দ্যাটস ফাইন। হ্যাঁ, কিন্তু জামাতের কিন্তু একটা বিরাট সুবর্ণ সুযোগ ছিল। এই এত সুযোগ জীবনও এদের আসেনি। তারা এই বিষয়ে একটি মতামত দিতে পারত, কিন্তু ওনারা এটা পারেননি। ফলে যেটা হয়েছে জামাতের, এবং আমরা এই বিষয়টা গণমাধ্যম কর্মী হিসেবে তাদের কাছে জানতে চেয়েছিলাম, তারা সবসময় একটু পিছলে যাওয়া, এড়িয়ে যাওয়ার মতো মানসিকতা দেখিয়েছে। এটাই তাদের মেজর ভুল। এবং যেটা হয়েছে সাম্প্রতিক সময়ে শিবির তার জায়গা থেকে অ্যাপোলোজাইজ করার চাইতে জরুরি কথা, ইস্যুটা যখন সামনে আসলো তখন সমাজ যেভাবে রিয়াক্ট করেছে, মানে একটা জিনিস মনে রাখতে হবে, মুক্তিযুদ্ধ তো আমরা অন করি। আমাদের শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি মুক্তিযুদ্ধকে এক দল এবং এক ব্যক্তির ইতিহাসে পরিণত করেছেন। আমাদের মুক্তিযুদ্ধের পিছনে বহু মানুষ, আমরা তো পিতার যদি বলে আমরা বলি আমাদের ফাউন্ডিং ফাদার্স আছে, তার বাবাও একজন ফাউন্ডিং ফাদারদের একজন, কিন্তু আমাদের আরো ফাউন্ডিং ফাদার্স আছে। আমাদের বহু মানুষ এটার সাথে জড়িত ছিল, খেটে খাওয়া মানুষ যুদ্ধ করেছে। আওয়ামী লীগ করে নাই, কিন্তু অস্ত্র হাতে যুদ্ধ করেছে মূলত না করা মানুষরা, গ্রামের কৃষক শ্রমিকরা। একটা ইতিহাস আছে, তার ন্যারেটিভ আমরা ঘৃণা করি। তার সকল মুক্তিযুদ্ধের চেতনা বলতে উনি যেটা বোঝাতে চেয়েছেন আমরা সেটাকে ঘৃণা করি, কারণ ওটার মাধ্যমে তিনি তার এই বিভৎস শাসন চাপিয়ে দিয়েছেন। কিন্তু আমরা তো যুদ্ধ করে স্বাধীন হয়েছি, আর মুক্তিযুদ্ধকে স্বীকার না করলে দেশটাই তো স্বীকার হয় না। সব মানুষ এখানে আরেকটা কথা বলা হয় থাকে, যদি আমি মুক্তিযুদ্ধকে স্বীকার না করি তাহলে আমি দেশকে স্বীকার করলাম, আর দেশকে স্বীকার না করলে আপনি রাজনীতি করবেন কিভাবে, কোন দেশে করবেন? আপনি বাংলাদেশেই করছেন, সহজ হিসাব। সো মানুষ যখন প্রচুর রিয়াক্ট করলো, আমার ধারণা নাগরিক কমিটি বুঝতে পেরেছে বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বুঝতে পেরেছে যে তারা এখানে তাদের জন্য থাকা খুবই রিস্কি হবে। আর নাম্বার 2 হচ্ছে মধ্যপন্থী, যেমন আক্তারের এই বক্তব্য আমি দেখেছি এবং তাদের অনেক অন্যান্য সদস্যরা বিভিন্ন টিভি টক শোতে বা বিভিন্ন জায়গায় তারা একটা মধ্যপন্থী দল তৈরি করবেন বলছেন। যদি সেটা হয়ে থাকে তাহলে আসলে ইসলামী দলগুলোর সাথে তাদের অ্যালাইন্ড হওয়া তো হয় না, তাদের সাথে র্যাদার এখন বাংলাদেশে মধ্যপন্থী দল বা মধ্যপন্থী মতকে রিপ্রেজেন্ট করছে বিএনপি। সো তাদের সাথে তাদের অ্যালাইন্ড হওয়ার সুযোগ আছে আমি ব্যক্তিগতভাবে মনে করি। সুতরাং শুরু হয়েছে, হ্যাঁ, এবং সেটাই তাদের জন্য একটা বেটার জায়গা। এটা হোক, এটা আমি ব্যক্তিগতভাবে আমার কাছে মনে হবে এটাই বেটার অপশন হবে।